আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে আজকে তো আমি হচ্ছে আজকে মাছ, বেগুন, আলু দিয়ে বড়ি তরকারি রান্না করতেছি। তো এই তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কালারটাও মাশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখানে আমি হচ্ছে 2টা বেগুন নিয়েছি। এই বেগুনগুলো, সাদা বেগুনগুলো রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বেগুনগুলো এতটা কচি ছিল। তো যাই হোক, আমি হচ্ছে এখন চলে আসছি। এই যে আমার বড়ি থেকে আমি কিছুটা বড়ি নেব রান্নার জন্য। তো বড়িগুলো আমি রোদে এখনো রেখেছি। তো ভাবলাম একটু বড়ি রান্না করে খেয়ে দেখি। তো এখানে বেগুনগুলো কেটে নিয়েছি। এই যে বেগুনের বিচিগুলো মানে ধোয়ার পর একটু দেরি হয়ে গেছে, তাই কালো হয়ে গেছে। আর পরিমাণ মতো বড়ি নিয়ে নিয়েছি, আর মাছ হচ্ছে ভেজে নিচ্ছি কিছুটা। তো এখানে আলুগুলো কিন্তু কেটে নিয়েছি আমি। এখন চলে আসছি কড়াইতে তেল। মাছ ভাজার পরে বড়িগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আমি হচ্ছে বড়ি রান্নার সময় খেয়াল রাখবেন যেন বড়িগুলো অতিরিক্ত ভাজা না হয়, হালকা একটু ভাজা হবে। তো যে দেখুন, আমি যেরকম ঠিক এরকম একটা কালার আসলে বড়িগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। অতিরিক্ত বড়ি ভাজলে কিন্তু বড়িটা সিদ্ধ হয় না। তো এখানে কড়াই নিয়ে নিয়েছি রান্নার জন্য, আর নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন হচ্ছে তেলটা আমি গরম করে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা, পেঁয়াজ, মরিচ আর রসুন, সাথে জিরা। তো এগুলা দিয়ে আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো বাটা মশলাটা এখন দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি হচ্ছে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখেন এই প্রথমবার, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর দয়া করে যারা কমেন্ট রেখে দৌড় দেন তাদের বলবো প্লিজ এই কাজটা করবেন না। ওয়াচ টাইম খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, দয়া করে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। আর এখানে হচ্ছে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। তো লবণটা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। আর একটু ঝালের জন্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচ গুঁড়াটা হচ্ছে একটু কালার আসবে আর একটু ঝালও দরকার আছে, কারণ আমি কাঁচা মরিচগুলো বেটে নিয়েছি, আমার মনে হলো ঝালটা কম হবে। তো একটু পানি দিয়ে হচ্ছে আমি মশলাগুলো একসঙ্গে সমস্ত মশলা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো মশলাটা একটু কষানো ভালো হলে কাঁচা গন্ধটা থাকবে না, সেদিকে খেয়াল রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন, কালারটা কিন্তু মোটামুটি ভালো আসছে। তো এখন হচ্ছে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে প্রথমে আমি হচ্ছে আলুগুলা কেটে নিয়েছিলাম, ওইগুলা দিয়ে দিলাম। আমি সবসময় বেগুন আর আলু তরকারি রান্না করলে আলুটা আগে দিই আর বেগুন একটু পরে দেওয়ার চেষ্টা করি, না হলে বেগুনগুলো আগে ভেঙে যায়, ভালো লাগে না। তো এটা একটা টিপস, যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু তো এটা ফলো করলে কিন্তু ভালো হয়। তো যাই হোক, আমি এটা করি, আপনাদের পছন্দ হলে আপনারাও করতে পারেন। এখানে আমি দেখুন আলুগুলা কিন্তু মরিচ মশলার সঙ্গে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কষানোর জন্য পানি। তো বেগুনটা আমি কিন্তু পরে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সহজেই কত মজার একটা তরকারি রান্না করে ফেলতেছি। তো যাই হোক, এখন ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই যে সুন্দর করে কিন্তু বলক উঠে আসছে। আসলে যে রান্নাগুলো মাঠ চুলায় করা হয় আসলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর অল্প করে মশলা দিয়ে যদি একটু যত্ন করে রান্না করা যায়, তাহলে কিন্তু কোনো অংশেই কম হয় না রান্নাটা। তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে গেছে। তো আলুটা একটু 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। তো এখন দিলে কিন্তু বেগুনগুলো সিদ্ধও হয়ে যাবে, আবার আস্তেও থাকবে। আর যদি প্রথম থেকে দিয়ে দিতাম তাহলে কিন্তু এতক্ষণে বেগুনের কোনো অংশ খুঁজে পাওয়া যেত না। তো এই জন্য হচ্ছে আমি একটু সবসময় এই রকম টাইমে বেগুনটা দেওয়ার চেষ্টা করি। তো এখন বেগুনটা দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা আমি আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো আর একটু কষিয়ে নেব বেগুন আর আলু একসঙ্গে। তো এই যে দেখুন, সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে হচ্ছে আমি তরকারিটা সম্পূর্ণ হচ্ছে কষিয়ে নিব। তো যাই হোক, তরকারিটা কিন্তু আমরা মানে সুন্দর করে যদি কষাই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি আবারও
ঢাকনা তুলে নিয়ে এসেছি। দেখুন তরকারির উপর দিয়ে কিন্তু তেল উঠে আসছে, তার মানে কষানো কিন্তু হয়ে আসছে। এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিব। তো কষানোতে যদি আপনি মানে 80% তরকারি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ঝোলের পানিটা হিসাব মতো দিতে হবে, না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। তো আমি হচ্ছে কষানোর পরে বড়িটা দিয়ে দিলাম। তো বড়িগুলো দিয়ে যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেগুনটা যাতে ভেঙে না যায় জন্য একটু আস্তে আস্তে আমি সাবধানে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এখন আমি আর একটু হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, মানে বড়িটা দেওয়ার পরে। তো যে দেখুন নিচ থেকে কিন্তু দেখা যাচ্ছে তেল বেরিয়ে আসছে অনেকটাই। তো সুন্দর করে কিন্তু আমার তরকারিটা একবারে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই যে এখন ঝোলের পানিটা আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও লাইক দেননি, ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন, হয়তো লাইক দিতে ভুলে গেছেন বা কোনো কারণে লাইকটা দেননি, রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি শেয়ার বাটনে চাপ দিয়ে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু পানি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর হচ্ছে সুন্দর করে রান্না করে নেব, বলক তুলে নেব। তো বলকটা হচ্ছে ভালো করে উঠিয়ে নেব, মানে তরকারিটা মাখা মাখা হয়ে আসলে তারপরে হচ্ছে আমি তরকারিটা রান্না কমপ্লিট করব। তো এখানে এই পর্যায়ে হচ্ছে আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো হচ্ছে আমি সব মাছগুলো দিয়ে তারপরে আবারও নেড়ে চেড়ে নেব। তো বড়ি আর মাছ অনেক সময় কিন্তু মানে রান্না করলে ভালো লাগে, আবার যদি মাছ না থাকে তাও কিন্তু বড়ি দিয়ে তরকারিটা সেম প্রসেসে রান্না করলে আমার ভালো লাগে খেতে। তো আজকে মাছ ছিল, এর জন্য মাছ আর বড়ি একসঙ্গেই রান্না করলাম। তো আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেখুন সুন্দর করে কিন্তু অনেকটা বলক উঠছে আর তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু ধৈর্য সহকারে যদি তরকারিটা রান্না করা যায় সব কিছু খেয়াল রেখে, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো একবার হলেও এই সিজনে বড়ি দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এই পর্যায়ে হচ্ছে ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে। তো আমি হচ্ছে এর থেকে যদি ঝোল কমায় তাহলে কিন্তু একবারে কিছুই থাকবে না, শুকিয়ে যাবে। কারণ বড়িতে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিবে। এই জন্য হচ্ছে আমি তরকারিটা আর বেশিক্ষণ জাল করব না। যারা বড়ি রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ বেশি ঝোল না রাখলে মানে মোটামুটি বড়িটা হচ্ছে মানে শুকিয়ে নিয়ে যায় ঝোলটা। এই জন্য হচ্ছে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলছি আর হচ্ছে এখন তরকারিটা পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর কালারটাও মাশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।